প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন আমি যে প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম, এটা হলো দ্বিময় ভরের সংশ্লিষ্ট একটা প্রশ্ন। এই সমস্যাটাকে বা এটা জটিল সংখ্যা সংক্রান্ত একটা প্রশ্ন, এই সমস্যাটাকে দ্বিময় ভরের সাহায্যে আমি সমাধান করব। তাহলে দ্বিময় ভরের সাহায্যে এটাকে কিভাবে সমাধান করা যায় লক্ষ্য করো। এই যে আমরা জানি যে দ্বিময় ভর প্রয়োগ করতে হলে অয়লারের সাহায্য নিতে হবে, আর অয়লারের সংখ্যার চেহারা হলো cos a প্লাস i sin a, অর্থাৎ সাইনের সাথে যে কোণ থাকে cos এর সাথে একই কোণ থাকলে এটাকে আমরা অয়লারের সংখ্যা বলি। এটাকে প্রকাশ করি e⁻i a অথবা i থিটা দ্বারা। তাহলে এরই আলোকে আমরা এই প্রশ্নের সলিউশন করব। এই প্রশ্নের সলিউশন করতে হলে আমি যে কাজটা করব সেটা হলো, যেটা দেওয়া আছে সেটা আমি তুলে আমি দ্বিময় ভরের অয়লারের সংখ্যা গঠন করব। অয়লারের উপর আমি দ্বিময় ভর প্রয়োগ করব, আমি প্রমাণের দিকে চলে যেতে পারবো। তার আগে তোমাদের দুইটা সূত্র জানা থাকতে হবে। একটা হলো cos a minus b, আমরা জানি cos a minus b এর সূত্র হলো cos a cos b প্লাস sin a sin b। অপর একটা সূত্র হলো sin a minus b is equal to হলো sin a cos b minus cos a sin b। সূত্র দুটা খাতায় নোট ডাউন করো, এই সূত্র দুটা খাতায় লিখে রাখো, কারণ এটা চর্চার অভাবে আমরা ভুলে যাই। এবার আসো, এই পদ্ধতি প্রমাণ করতে গেলে এর সাহায্যে আমি কিভাবে প্রমাণ করতে পারি। প্রথমে আমি লিখবো যা দেয়া আছে সেটা। প্রথমে লিখো দেওয়া আছে, অনেকগুলি সমীকরণ নাম্বার আসবে এবং যত্ন সহকারে সমীকরণগুলি আমরা দিয়ে রাখবো। প্রথমত আমার এখানে যেটা দেয়া আছে আমি সেটা তুলবো। আমাকে এখানে দেয়া আছে হলো cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা is equal to sin alpha plus sin beta plus sin gamma is equal to 0। এটা দেয়া আছে, এটাকে আমি চাইলে এক নং সমীকরণ দিতে পারি। এরপর আমরা যে কাজটা করব তা হলো ধরে নিব বেশ কয়েকটা পদ। তার মধ্যে এক নম্বর পদ হলো আমি ধরি x equal to cos alpha প্লাস i sin alpha। এটাকে দিলাম, এটা একটা অংশ ধরলাম। y equal to আমি ধরবো cos beta প্লাস i sin beta, এবং z equal to ধরবো cos gamma প্লাস i sin gamma। এবারে এই সমস্যার সমাধানের লক্ষ্যে আমি বের করব x by y, অথবা আমি এও বের করে নিতে পারি 1 by x 1 by y 1 by z। তাহলে আমি কি বের করব? অতএব 1 by x বা x ইনভার্স এটার অর্থ হলো x এ যাকে x ধরছি তার উপরে পাওয়ার -1 নেয়া। তাহলে দ্বিময় ভর কি বলছে? পাওয়ারটা এসে কোণের সাথে গুণ হবে। পাওয়ারটা যদি কোণের সাথে গুণ হয়, cos মাইনাস আলফা সমান হলো cos আলফা, আর এই যদি এই সাইনের ক্ষেত্রে গুণ হয় sin মাইনাস আলফা সমান হলো মাইনাস sin আলফা। তাহলে এই সাইনের ক্ষেত্রে এটা হয়ে যাবে -i sin আলফা। একই ভাবে এটাকে যদি আমি একটু মডিফাই করে লিখতে চাই, x ইনভার্স কে আমি বলতে পারি 1 by x। তাহলে 1 by x সমান কত হলো? cos আলফা মাইনাস i sin আলফা। তাহলে একই ভাবে যদি অগ্রসর হয়ে y ইনভার্স বের করি, z ইনভার্স বের করি, মানটা পেয়ে যাব। দেখুন সাইন ইনভার্সের ক্ষেত্রে কি হলো, সাইনের আগে যে সাইনটা ছিল সেটা চেঞ্জ হলো। ঠিক y এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, z এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। তাহলে লিখবো একই ভাবে। দেখুন একই ভাবে আমি কি লিখতে পারবো? আমি একই ভাবে লিখতে পারবো এখানে 1 by y সমান cos beta minus i sin beta, 1 by z equal cos gamma minus i sin gamma। এই যে অংশগুলি পেলাম, এবার আমরা আমাদের কাজের সুবিধার্থে এই অংশগুলি জুড়ে দিয়ে তাদের মান বের করব। তা লিখবো অতএব x প্লাস y প্লাস z। দেখুন x প্লাস y প্লাস z এর মান কত হয়? এখানে যে তিনটা টার্ম ধরছে তাদেরকে আমি যুক্ত করব। এই তিনটা টার্মকে যদি আমি ধারাবাহিকভাবে যুক্ত করি, দেখুন
অংশ দুটো হয়, একটা হয় কজের অংশ আর একটা হয় সাইনের অংশ। সাইনের যে তিনটা অংশ আছে প্রত্যেকের সাথে একটা আই আছে এবং আইটাকে আমরা কমন নিতে পারি। তাহলে আমরা কি লিখবো, কজের অংশটাকে সেপারেট করে লিখলে হয় কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা। আর সাইনের অংশটা থেকে যদি আমরা আই কমন নেই তাহলে আমরা পাচ্ছি সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা। এবার দেখুন আমরা 1 নং যে সমীকরণ দিলাম কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা এর মান হলো 0। একইভাবে সাইনের তিনটা অংশ যুক্ত করলে তার মানও 0। তাহলে এখানে আমাদের মানটা হচ্ছে 0 প্লাস আই ইন্টু 0। তো ফাইনালি আমরা লিখতে পারি 0। এটা হলো x প্লাস ওয়াই প্লাস জেড এর মান। একইভাবে আমি যদি মানটা এটার বের করি, দেখুন আবার 1/x প্লাস 1/y প্লাস 1/z। দেখুন এখানে কি হলো, এখানে এই যে তিনটা মাইনাস আছে, দেখুন মাইনাসের সাইনের অংশের সাথে একটা মাইনাস আছে আর কজের অংশের সাথে সাইনটা আছে প্লাস। কজের অংশের তিনটাকে আমি একত্রে রাখবো, কজের অংশ তিনটাকে একত্রে রাখলে হলো কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা। মাইনাস সাইনটা কমন আছে আমার এই তিনটা থেকে, আইটা যদি আমি কমন নেই তাহলে হলো সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা। এবার আসুন মান বসাই, কজের এই তিনটা অংশের এই যে জোড় দেওয়ার মান 0, আই ইন্টু 0, ফাইনালি আমরা পেলাম 0। আমরা এইটুকু একটু খেয়াল রাখবো। তাহলে এটাকে একটা সমীকরণ নাম্বার দিলাম, এটাকে সমীকরণ নাম্বার আমি দিলাম 2 এবং এখানে আমি যেটা পেলাম এটাকে দিলাম 3। খেয়াল রাখবেন, আপনারা খাতায় তুলে রাখবেন। তাহলে আমি কি করলাম, 1x প্লাস ওয়াই প্লাস জেড এর মানও 0 পেলাম, এটাকে সমীকরণ নাম্বার দিলাম 2। 1/x প্লাস 1/y প্লাস 1/z এটাকে সমীকরণ নাম্বার দিলাম 3। তাহলে আমরা যেন খেয়াল রাখি যে কোথায় কি দিলাম সমীকরণ নাম্বার, এটা একটু সতর্কতার সাথে আমাকে খেয়াল রাখতে হবে। এর পরবর্তী কেস হলো আমাকে x বাই y বের করতে হবে আর y বাই x বের করতে হবে। আসুন আমরা এগুলিকে বের করে নেই। লিখবো এখন x বাই y, আমরা x ধরছিলাম হলো cos আলফা প্লাস i sin আলফাকে আমরা ধরছিলাম x, আর আমরা y ধরছিলাম cos বিটা প্লাস i sin বিটা। মনে রাখবেন কোন জটিল সংখ্যাকে যদি i মুক্ত করতে হয়, হরের অংশটাকে যদি i মুক্ত করতে হয়, হরে i যুক্ত যে অংশটা আছে তার বিপরীত চিহ্নযুক্ত পদ দ্বারা হর এবং লবকে গুণ করতে হয়। আসো আমরা এটাকে গুণ করি। তাহলে আমাদের লবে যেটা আছে সেটা একটু লিখে নেই। আমাদের লবে আছে cos আলফা প্লাস i sin আলফা, এটা হলো লবে। হরে যে পদ আছে তার বিপরীত চিহ্নযুক্ত সাইন দ্বারা হর এবং লবকে যদি গুণ করি cos বিটা মাইনাস i sin বিটা। আর হরে যেটা হচ্ছে সেটা আমি এখন লিখছি, হরে হচ্ছে আমার হাতে cos বিটা প্লাস i sin বিটা ইনটু cos বিটা মাইনাস i sin বিটা। এবার খেয়াল করুন লবে যে দুটো পদ আছে ওদেরকে আমি ধারাবাহিকভাবে গুণ করব, আর হরে যে দুটো পদ আছে ওইটাকে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে নিব। আসো তাহলে আমরা দেখি কি হয়। লবকে যদি আমরা গুণ করি, লবকে গুণ করে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি cos আলফা cos বিটা মাইনাস cos আলফা, এই যে এটা দ্বারা এইটাকে গুণ করলে আইটা প্রথমে লিখলাম cos আলফা sin বিটা। এবার এই i যুক্ত অংশ দ্বারা যদি গুণ করি তাহলে হলো i sin আলফা cos বিটা। এই i আর i গুণ হয়ে হলো -1, মানে i আর i গুণ হলে হয় i স্কয়ার, i স্কয়ার মানে হলো -1। এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে গেল প্লাস। এখন তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে আমি i স্কয়ার লিখলাম আর sin আলফা আর sin বিটাকে পাশাপাশি লিখে দিলাম sin আলফা sin বিটা। এবার আমি সাজাবো এদেরকে, সাজালে কি পাবো একটু, আচ্ছা হরেরটাও লিখে নেই তারপর আমি সাজাচ্ছি। হরে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার বলতে আমি এখানে পাবো cos বিটা প্লাস cos স্কয়ার বিটা, বা এভাবে যদি হোল স্কয়ার দিয়ে আমি প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করতে পারি দেখো, cos বিটার হোল স্কয়ার মাইনাস i sin বিটা এর হোল স্কয়ার। এবার আসো আমরা
আমাদের লক্ষ্যে কাজ করি, আমাদের যে কাজ সেটা দেখো, এই কজ আলফা কজ বিটা, এই আই স্কোয়ার করলে হয় -1 আর এই মাইনাস হয়ে গেল প্লাস সাইন আলফা সাইন বিটা। বাকি যে দুটো পদ আছে ওই দুটো থেকে আই যদি আমি কমন নেই তাহলে আমি এখানে লিখতে পারবো সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং হরের দিকে দেখো, হরে আমরা পেলাম এখানে কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। তাহলে এই কজ স্কোয়ার বিটা আর সাইন স্কোয়ার বিটা এটার মান যোগ করলে আমরা পাবো 1। তাহলে আমাদের যেটা হর আছে হরের মান 1, তো হরকে আর লিখতে হবে না, আমরা শুধু লিখবো লবকে। তাহলে আমরা যদি লবকে লিখতে চাই তাহলে লবকে আমি কি লিখতে পারি দেখো, আমি এখানে লবকে লিখতে পারি, এইটাকে একটু আগে আমি প্রাথমিক পর্যায়ে আলোচনা করছিলাম, কজে কজ বি প্লাস সাইনে সাইন বি, এটাকে লিখতে পারো কজ এ মাইনাস বি অর্থাৎ আলফা মাইনাস বিটা। আর এখানে প্লাস আছে, আমিও প্লাস দিলাম, সাইনে সাইন বি মাইনাস সাইনে কজ বি মাইনাস কজে সাইন বি, এটা হলো সাইন এ মাইনাস বি। এ মাইনাস বি বলতে কত, এখানে আলফা মাইনাস বিটা। তাহলে এটা আমরা কার মান বের করলাম, এটা আমরা বের করলাম এক্স বাই ওয়াই এর মান। এটা হলো আমাদের এক্স বাই ওয়াই। এবার দেখো আমরা এক্স বাই ওয়াই যেহেতু এটা হলো, তাহলে একই ভাবে আমি যদি অগ্রসর হই ওয়াই বাই জেড বের করতে পারি, জেড বাই এক্স ও বের করতে পারি। তাহলে আমি একটু পর্যায়ক্রমে কাজটা করে নিচ্ছি। এক্স বাই ওয়াই আমি এটা বের করলাম, একটু সতর্ক থেকো বা একটু খেয়াল রেখো। তাহলে আমি ফাইনালি কত পেলাম, এক্স বাই ওয়াই এর মান যেটা পেলাম সেটা আমি লিখে রাখি। আমি এক্স বাই ওয়াই এর মান পেলাম কস আলফা মাইনাস বিটা প্লাস কস, আমি পেলাম কস আলফা মাইনাস বিটা আর পেলাম আই সাইন আলফা মাইনাস বিটা। খেয়াল রেখো, অতএব দেখো এখানে y বাই এক্স, এটাকে আমি বলতে পারি x বাই ওয়াই এর পাওয়ার -1 নেওয়া, ইনভার্স করা। তাহলে তোমরা জানো যদি ইনভার্স করি পাওয়ারটা এসে কোণের সাথে গুণ হবে, ডেমোভারের উপপাদ্য অনুসারে পাওয়ারটা যদি কোণের সাথে গুণ হয়, সাইন মাইনাস থিটা সমান হলো মাইনাস সাইন থিটা, কজ মাইনাস থিটা সমান হলো শুধু কজ থিটা। তোমরা যদি বুঝতে না পারো আমি এই লাইনটাকে অ্যাড করে দিচ্ছি, কস আলফা মাইনাস বিটা প্লাস আই সাইন আলফা মাইনাস বিটা হোল টু দি পাওয়ার -1। মনে রাখবা ডিময়বার বলছি কি পাওয়ারটা এসে কোণের সাথে গুণ হয়, cos মাইনাস থিটা সমান হলো শুধু cos থিটা, sin মাইনাস থিটা সমান হলো মাইনাস sin থিটা। ওর আলোকে আমি এখানে লিখতে পারবো cos আলফা মাইনাস বিটা, আর এখানে যদি আমি লিখতে চাই তাহলে হবে মাইনাস আই sin আলফা মাইনাস বিটা। এখন তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে এখানে মাইনাসটা কিভাবে আসলো। উত্তর হলো এই কোণটা যখন এখানে এসে গুণ হবে এটা হবে সাইন মাইনাস থিটা, অর্থাৎ ঘটনাটা এমন ঘটবে সাইন মাইনাস আলফা মাইনাস বিটা, অর্থাৎ সাইন মাইনাস থিটা সমান হবে কি, এটা আই আছে মাইনাস আই সাইন, এরকম একটা ঘটনা ঘটবে। তাহলে এই ঘটনা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমি ব্যাখ্যা করলাম যাতে এখানে তোমাদের কোনো কনফিউশন না হয়। আসো আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপটা হলো এটা যেহেতু পেলাম তাহলে এটাকে আমরা বলতে পারি কি, এটাকে আমরা বলতে পারি y বাই এক্স। তাহলে অতএব x বাই ওয়াই প্লাস y বাই এক্স আমরা কি পাবো খেয়াল করো, x বাই ওয়াই প্লাস y বাই এক্স, এটাকে আমরা পাবো এই দুটাকে যদি যুক্ত করি দেখো কজের অংশটা দুটেই প্লাস আর সাইনের একটা প্লাস একটা মাইনাস, এই দুটা ক্যান্সেল হয়ে যাবে, কজের অংশটা দুইবার থাকবে কস আলফা মাইনাস বিটা। এখন সিদ্ধান্তটা কি হলো দেখো, এটাকে আমি একটা যদিও আগে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখছি, এটা সমীকরণ নাম্বার হলো 4। বিষয়টা কি খেয়াল করো, বিষয়টা হলো আমরা যুক্ত করছি এক্স আর ওয়াই কে, কারণ আমরা এক্স ধরছিলাম এই দুটার যোগফলকে আর ওয়াই ধরছিলাম এই দুটোর যোগফলকে। তাহলে যেহেতু এক্স বাই ওয়াই দিয়ে শুরু হচ্ছে, এক্স এর কোনটা আগে আসছে কজের মধ্যে, ওয়াই এর কোনটা মাইনাস দিয়ে পরে আসছে, তাহলে আমরা লিখবো একই ভাবে অগ্রসর হয়ে পাই, একই ভাবে অগ্রসর হয়ে পাই, একই ভাবে অগ্রসর হয়ে
পাই। একইভাবে আমরা অবশ্যই কি পাই একটু শুনে নাও। আমরা যদি বলি y বাই জেড প্লাস জেড বাই এক্স, খেয়াল করিও এই দুটাকে যখন আমরা যোগ করছি, দেখো এক্স বাই ওয়াই যেটা লব হরে ছিল সেটা চলে আসছে লবে, যেটা লবে ছিল সেটা চলে আসছে হরে, তাহলে আমরা পেলাম 2 cos। এখন খেয়াল করো প্রথম যেটা স্টার্ট করছি সেটার কোণ ছিল আলফা, মানে এটাকে আলফার অংশটাকে তোমরা খেয়াল করে দেখো, আমার তো মুছে ফেলা আছে বোর্ডের মধ্যে। তোমরা প্রথম অংশটা যদি দেখতে পাও বা তোমাদের খাতায় তুলে থাকো, এক্স এর অংশটাকে ধরছিলাম এই আলফার কোণ দ্বারা, তাহলে এটা হয়েছিল আলফা মাইনাস বিটা, তাহলে এটা হবে বিটা মাইনাস গামা। আর সর্বশেষ যেটা জেড বাই এক্স প্লাস এক্স বাই জেড, এখানেও 2 cos হবে, কোণ হিসাবে জেড এরটা আগে আসবে, জেড এরটা হলো গামা কোণ মাইনাস এক্স এরটা হলো আলফা কোণ। তাহলে এইটুকু আমরা বের করলাম, এটাকে 4, এটাকে সমীকরণ নাম্বার দিলাম 5, আর এটাকে সমীকরণ নাম্বার দিলাম 6। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি একটা সমীকরণকে 2 দিয়েছিলাম, অপর একটা সমীকরণকে আমি 3 নাম্বার দিয়েছিলাম। এখন আমি 2 আর 3 হতে কি পাই সেটার মাধ্যমে আমার প্রমাণ কমপ্লিট করে ফেলবো। লিখবো এখন 2 ও 3 নং হতে পাই। এখন 2 ও 3 নং হতে পাই। এখন আমরা কি পাই শোনো, আমরা যেটা পাই আমাদের 2 নং ছিল x প্লাস y প্লাস z, আর 3 নং ছিল 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। এই 3 নং এর, এই যে 2 নং এর ডান পক্ষ 0, 3 নং এরও ডান পক্ষ 0, দুইটা জিরোকে গুণ করলে আমরা পাবো 0। এবার আসো আমরা এটাকে একটু গুণ করে দেখি, এটা গুণ করলে কি হয়। এই x এর অংশটা যদি এটার সাথে গুণ করি হবে 1, x এর অংশটাকে 1 বাই y কে গুণ করলে x বাই y, z এর অংশকে গুণ করলে x বাই z। একইভাবে y দ্বারা যদি গুণ করি y বাই x, আমরা যদি y দ্বারা y অংশটাকে গুণ করি 1 পাবো, y দ্বারা 1 বাই z কে গুণ করলে y বাই z। একইভাবে z দ্বারা যদি গুণ করি তিনটাকে z বাই x, z বাই y, আর এখানে পাবো 1, আর রাইট হ্যান্ড সাইড তো অলরেডি 0 আছেই। এবার আসো আমাদের মান বসানোর পালা। তাহলে আমরা মান বসালে কি পাচ্ছি খেয়াল করিও, আমরা মান বসানোর আগে একটু সাজিয়ে নেই বিষয়টাকে। তো মান বসানোর আগে আমরা যদি সাজাতে চাই তাহলে এখানে আমরা কিভাবে সাজাতে পারি দেখো, আমাদের অন আছে 3টা, এই 3টা অঙ্কে যোগ করলে 3 হবে, নিশ্চয়ই তোমরা বুঝছো, এখানে কোনো কনফিউশন নেই। এখন বিষয়টা কি, আমাদের আছে x বাই y আর y বাই x, এটাকে একটা জোড়া করব কারণ এটার মান আছে আমাদের হাতে। এরপর আছে y বাই z আর z বাই y, এটাকে একটা জোড়া করব কারণ এটার আমাদের মান আছে। একইভাবে z বাই x আর x বাই z, এই 3টা জোড়া করব, আমরা মানগুলি বসাবো, সমাধান হয়ে যাবে। আসো মানগুলি বসাই। তাহলে এই জোড়া করলাম x বাই y প্লাস y বাই x, একটা জোড়া আমি মুছে নেই একটু, না হয় তোমরা দেখতে পাবে না, প্লাস y বাই z প্লাস z বাই y প্লাস z বাই x প্লাস x বাই z, আর 3টা অঙ্কে যোগ করে আমরা পেলাম 3। আমরা ইজ ইকুয়াল টু লিখলাম, ডান পাশে যেটা আছে সেটা 0 আছে 0। এখন দেখো আমরা এই যে প্রথম অংশটা x বাই y প্লাস y বাই x, এটার মান পেয়েছি 2 cos আলফা মাইনাস বিটা। এখন আমরা মানগুলি ধারাবাহিকভাবে বসাবো। তাহলে আমরা প্রথম কত পেয়েছি, আমাদের প্রথম যে অংশটা আছে এটার মান পেয়েছি 2 আলফা মাইনাস বিটা। এই যে দেখো আমাদের দ্বিতীয় জোড়া y বাই z, দ্বিতীয় জোড়া হলো, দুঃখিত, দ্বিতীয় জোড়া হলো y বাই z আর z বাই y, এটা x লেখা হয়েছে, ভুল হয়েছিল। তাহলে দ্বিতীয় জোড়া হলো এটা y বাই z আর z বাই y। তাহলে এইটার মান আমরা পেয়েছি 2 cos বিটা মাইনাস গামা। আর সর্বশেষ এখানে আমাদের যেটা আছে সেটা হলো x বাই z আর হলো z বাই x আর x বাই z, দেখো মিল আছে এটার সাথে। এখানে আমরা বসাবো 2 cos গামা মাইনাস আলফা, আর সর্বশেষ আমাদের হাতে যোগ আছে 3 ইজ ইকুয়াল টু 0। কত নং এর সাহায্যে, এটা হলো আমার 4, 5 ও 6 নং এর সাহায্যে, 4, 5 ও 6 নং হতে। আসো আমরা ফাইনাল টাচটা দিয়ে দেই।
এখানে যে কয়টা পদ আছে এদের মধ্য থেকে আমরা 2টা কমন নিতে পারি এবং বাকিদেরকে সামেশন রূপে প্রকাশ করতে পারি। তাহলে লিখলাম 2, প্রথম যে পদটা আছে সামেশন সাধারণত আমরা ওইটার উপরই ব্যবহার করি, +3 = 0। প্রমাণের মধ্যে দেখো এই সামেশনের সাথে 2 গুণ আকারে নেই, তাহলে আমরা 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে ফাইনাল লাইনটা আমরা কি লিখতে পারবো? দেখো ফাইনাল লাইনটা আমরা লিখতে পারবো সামেশন cos আলফা মাইনাস বিটা প্লাস 3/2 = 0। এটাকে আমরা বলতে পারি শর্ট। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো। আরেকবার যদি বুঝতে না পারো মোর অ্যান্ড মোর দেখবে, বুঝতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।